কবি আল মুজাহিদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেই এলাকায় আছেন আমাদের সহকর্মী রায়হান কবির, যুক্ত হচ্ছে তার সাথে। রায়হান কবির, নামাজে জানাজা এবং দাফন সম্পর্কে কবির পরিবারের সিদ্ধান্ত কি, সর্বশেষ খবর জানাবেন। আমরা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদটি রয়েছে এখানে আছি। তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আজকে 8টা 45 মিনিটে অর্থাৎ বাদ এশা এখানে তার প্রথম জানাজা নামাজ সম্পন্ন হবে। ঠিক আমাদের পিছনে তার লাশবাহী যে গাড়িটি রয়েছে এবং তার পরিবারের স্বজন যারা রয়েছে তারা এখানে পৌঁছে গেছেন। এবং আমরা পরবর্তীতে আরও জানতে পেরেছি আগামীকাল সকাল 11টায় প্রেস ক্লাবে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে এবং তারপরেই 12টা থেকে 1টা অবধি কেন্দ্রীয় শহীদ মিনার যেটি রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি সর্বস্তরের মানুষের জন্য শ্রদ্ধা জ্ঞাপনের জন্য উন্মুক্ত রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষ কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন এবং এরপর তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। একটু যদি জানিয়ে রাখি, কবি আল মুজাহিদি তিনি কিন্তু 2003 সালে বাংলা সাহিত্য এবং সাংবাদিকতায় অবদানের জন্য 21শে পদকে ভূষিত হয়েছিলেন এবং বিশিষ্ট এই ব্যক্তি টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেছিলেন 1943 সালে। দেখছেন তার পরিবারের সদস্য যারা রয়েছে তারা অপেক্ষায় রয়েছেন এবং তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারাও এখানে সময়ের সঙ্গে জড়ো হচ্ছেন তার জানাজায় অংশগ্রহণ করবেন বলে। এবং আগামীকাল শহীদ মিনারে যে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য যে সময়টি বরাদ্দ রয়েছে সে সময়ে দেশের সর্বস্তরের মানুষজনের জন্য উন্মুক্ত রাখা হবে এবং বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে রয়েছে তারাও তাদের সর্বোচ্চ সহযোগিতা যেটি করার কবির জন্য সেটি করবেন এবং সেখানে সকলে ফুল সহ শুরু করে তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আসতে পারবেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন। এরপরে তাকে মিরপুর যে বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের সম্মতিতেই সেখানে এই বিশিষ্ট কবি এবং 21শে পদক প্রাপ্ত এই ব্যক্তিকে সজ্জায়িত করা হবে। এই ছিল তার পরিবারের পক্ষ থেকে তার পরিবার। রায়হান কবির, আপনি খবর নিতে থাকুন। দর্শক, আমাদের সহকর্মী রায়হান কবির আছেন সেখানে, আমরা সেখানকার সর্বশেষ খবর নিচ্ছিলাম। দর্শক, এই নিয়ে পরবর্তী খবর থাকবে অন্যান্য খবরের পর্যায়ে।